আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথায় বলে আমরা যদি মুইতে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না বলে নাই? অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নাই। ঠিক না বেঠে? কারণ জানে আগে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে বাঁশ ঢুকাতাম, পিচ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম। এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না। ঠিক না বেঠিক? আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙিস, অন্তত ব্রেক তো করাবো। কথা কয় না। আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে, আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না। এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার ওপাশে গেছে, তাই হরতালের দিন তোরা দাঁড়ালি নে। তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না। তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নিয়ে? আপনি বোঝেন, আপনি যদি করেন বুঝে শুনে করেন। হ্যাঁ ঠিক আছে না, আমার কথা বুঝেছেন কিনা? আবার আমার যে নেতাগুলোর ইক্তেদায়ী তো ভেজাল ইমাম, আমরা ভেজাল ইমাম না, মানে ইক্তেদায়ী তো ভেজাল ইমাম আমরা বলেছি। এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাকে রাজপথে ফেলাই ঠিক চলে গেছে। কথা কয় না? আমাদের সান্ত্বনা দিল, পালাবো না, পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে। এমনকি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে। বোঝেননি? তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে জেল, হামলা, মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না নাই? ঘরে শুতে পাচ্ছে না, বাড়িতে ঘুমাতে পারছে না। ধরিন এই যে ডেভিল অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সুজা আওয়ামী লীগ আল্লাহর ওলি পীর পরেশগার, এটা ঘরে ঘুমাইতে পারছে না। আমি তো এটার বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাইতে পারবে না, তা হবে না। কথা কয় না? অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে, করা যাবে। তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায় নাই। ঠিক না বেঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করতো, তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না। ঠিক না বেঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয়। গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মাখতে হয়, যাতে করে অন্তত গুড় গন্ধটা ঢেকে যায়। বোঝেননি? তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, পিলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহিদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না নাই? আছে। যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন চুপ থাকি, থেকে দরকার হলে এখন নারায়ে তাকবীর স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি সমাবেশে যেই বলতে জয় বাংলা বলেন। আপনি ঠিক বললাম কিনা? আপনি কোন? আপনি আমি বললো নাই কবেন যে মিছে কথা বলছেন। এই ঠিক না বেঠিক? তুই ওখানে যেই অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর, ওখানে যেই বলছে জয় বাংলা, আমার ভুল হয়ে গেছে, বাংলাদেশ জিন্দাবাদ হবে। তাহলে সহ্য না করি পারা যায়? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কি শুরু করব? এগুলো আমার ভূমিকার কিছু কথা। শরণপুর পড়ছে। ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম। যদিও আমার মাহফিল ছিল দুইটা, একটা চাঁদপুরে, একটা সাতক্ষীরায়। দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই। আদ্দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে। টাঙ্গাইল
গোপালপুর ভুয়া ডুবাইলে। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বদরুল রশিদ আঙ্কেল এবং মুহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহ বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাউল্লাহ উনার পকেট থেকে উনার ফোনটা সরে মারি দিয়েছে। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দাও, আর আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরে মোবাইল নিয়েছে। চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদ্দিন ফাউন্ডেশন, এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন, উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো, আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় এসে ফোন নিয়ে গেছে। কোন জামানায় আমরা আসলাম? এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসান করে, দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করি ভিক্ষে করি খালু অন্তত চুরি করবে না। ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে, অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারামদা না কি দা কয়, আমি তো এসব দা চিনিও না, এই দিয়ে কুপাকুপি শুরু করেছে। স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে, মারো আমাকে মারো, আমার স্বামীকে না, অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজোরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহর ওলি না, 2-1টা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন নিয়ে শেষ করা যায়, দুনিয়া থেকে ওর তেজ মারি থুয়ে তারপর হাঁটা দেয়। ঠিক না বে ঠিক? আছে না এরকম? আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন, যাক শুক্রিয়া। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই 2 জনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকারী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল, বোঝেননি তো? তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ। কথা কয় না? এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না। আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা? সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না। কথা কয় না? এই দাড়িটা না থাকলে বলতো যার দাড়ি নেই ওর ওয়াজ করা বা কি, তাই না বলেন? এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা কালে তো দেশ না, একটু বড় হওয়ার পরে দেশে আল্লাহ নিয়ামত অনেকের নেই, এরম আছে না? আল্লাহ দাড়িটা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য। আজকে ওনার যদি চোখ না থাকতো, এখানে অতিথি করা হয়েছে, জীবনে দেখেছেন কোন কানার অতিথি করিস? কোন কানার সভাপতি বানাইছে? বরং কানার কয় তুই এখান কেন, ওই পাশে যাই দাঁড়া, থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, কানা থাল একটা নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন, তা নাহলে রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে থাকতো। তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগলো, বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে
যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস না, তোকে বিষ বলো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এ করিস নে। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহর ওলি কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না? কথা কয় না। ইমানদার, সবচেয়ে আল্লাহওয়ালা, যে সবচেয়ে ভালো জিকির করে, পরহেজগার, সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন। ওর অপরাধটা কি? কথা কয় না। ওর অপরাধ হইলো সাপ। তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাহলে বাড়ন খেয়ে মরা তো লাগতো, মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেঁচে যাইতে পারে আগুনি পুড়া, দুনিয়ার পরে জাহান্নামে পাঠাইতো। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না? শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে, ও মুরগি পোষবে কি? অথচ গ্রামে এইছে হঠাৎ ওনার সামনে একটা শিয়াল যাচ্ছে, মাজায় গামছা বেঁধেই দৌড়। হ্যাঁ হ্যাঁ, একানি ধরি তো মুরগি, তুই তো মুরগি পুষিস না, তোর মাল্লিকা। কথা কয় না। যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। আমাদের সভাপতির তো মুরগিই নেই, তা মারলো কেন? ওই যে শিয়াল। তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো, বিনা কারণে ইট খাওয়া লাগতো। আবার দেখেন, আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করে দিয়েছে, সুন্দর করে ইনস্টল করে দিয়েছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুঁজি, আমার সপসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি। শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। হরিণ আমার সার পোষে, ও হরিণের মেলা খরচ, ও পুষতে হবে, পুষে সরকারের দিয়ে দিতে হবে। তা যাই হোক, শিয়ালও নিয়ে যায়। হাই, ভালো কথা বলেছে, আমার সারের আছে, দেখি যদি। আমার একটু শখের জায়গা থেকে বললাম, এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে তুই বাচ্চা, তাই কি ও কোনোদিন ওর মার বলিনি যে মা তুই না হয় আমলিক করিস, আমি তো বিএনপির লোক। কথার কথা না, ঠিক কথা, মানে ঠিক কথা না, যে তুই না হয় আমলিক করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, তা আমি তো বিএনপির লোক, তা আমি এখন বেরোতে পারবো না কেন? এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে? হয় নাই। তার মানে ওর মেমোরিতে হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সর, আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না, তাহলে আমাদের বাড়ি টানা করে ফেলবে। কথা কি বোঝা গেছে? তাহলে আল্লাহ শুকরিয়া কেন আদায় করবো না বলেন তো? আরো যদি উদাহরণ দিই, মানে এইভাবে উদাহরণ দেবো, রাত শেষ হয়ে যাবে। আরো 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 আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও, আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোন একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটায় ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল, কত কষ্ট। কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না। এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না তার কি করবে, করারও কিছু নাই। ওগো আমার ভাইরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন, এই প্রাণী কেউ আল্লাহর অবাধ্য হয় নাই। বাঘ কোনোদিন সুন্দরবন থেকে বাঘেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করব, এই কথা কোনোদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনোদিন বলে নাই। সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা, আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্ট
কট্টর হরতাল অবরোধের ডাক দেব, এই কাজ কোনোদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জান করা নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা উনার আগে উঠে গেছে, ঠিক না ঠিক? উনি এখনো চেতন পায় নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে। এই কে তুই, কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, তোর এখানে আসার সাহস দিয়েছ কিনা, এই রাত্রে তোর কাজ কি, তুই আগে বিএনপির লোক না আওয়ামী লীগের সেটা ক। মানে ওর ভাষায় এটাই বলে, কোন দলের লোক আগে সেটা। যদি আমি কিছু না বলে আবার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না, আসবে না? মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো, না জানি বাড়িতে কে এসেছে। আসার পরে যদি দেখে কবির বিন সামাদ, আচ্ছা ঠিক আছে, বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই, চললেও অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও অসুবিধা নেই। আস্তে করে কুকুর, এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে? শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাসুমাসু কইতে থাকে, লেজ পাছার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুলেই গে, আমার ভুলেই গে, বলে না বলে না, আমার ভুলেই। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক ভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে, যে আমার মালিক আমার ভুল করে ফেলেছি, রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না, এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্য, অমনি লাঠি যদি একটা হাতে নেয়, কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়। ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয়, আমরা যে রবের থেকে জীবনটা পাইলাম, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এমন একজনও কি এখানে আছেন? 1900 সালে একজনও নাই, অথচ 1900 সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না, ছিল না, এই পৃথিবী ভর্তি মানুষ ছিল। 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজনও নাই। আবার 2100 সালে 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজনও থাকবো এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক কিনা? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না, মানে জীবনটা আছে কিন্তু চাচা কোনে যাবেন, মানে দাঁত পড়ি শেষ, জিগর গাছা ভালো করে বের হবে না মুখ থেকে, ঠিক না ঠিক? আরো নেটওয়ার্ক যদি চলে যায়, জিজ্ঞেস করবেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে, তোমার চাচি বললো যে শাড়িটা ছিঁড়িয়ে গেছে, হাকু তাই যাচ্ছি জিগর গাছা মুখ, মানে একটা বলবেন আর একটা শুনবে, তাই না? বলে
তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে। তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, বানালেন, পাঠালেন, উঠাই নেবেন, আল্লাহর শুকরিয়া আদায় করি না ভাইরা আমার? মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম, আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলেই বোঝা যায়। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন। তারা আসে, ফেরেশতারা এসে তদন্ত করে এই বাড়িতে জায়নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তাসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে, রোজা করে, ভালো মানুষ। তো এই কথা বললে তার রূহটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজাউল্লাহ আছে, কি টেলিভিশন শরীফ আছে না নাই? টেলিভিশন শরীফ, সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগানো শাবনূর, সালমান শাহেদের। এইগুলো রিপোর্ট যখন করে তখন আযাবের ফেরেশতারা আতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুপান দিচ্ছি, খেলা হবে, আর একটুকুন ওয়েট কর। হাদিসে পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকে আবার দলিল খুঁজবেন তো, মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়েরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মাড়ি চেক করা লাগবে না, ও যদি বটতলায়ও থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে। কথা বোঝেননি মনে হয়? কারণ বাড়ি ফোন তার আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি, এ কোন আল্লাহর ওলি, কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না। বিলকিস কেমন আছো? আরে আমার বিলকিস আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সিডিলের প্র্যাকটিস করছে, ক্রামবোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়, ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ও আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি
কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে, কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো, তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্য দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো, আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষদের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরেজগার, এমনকি নফল রোজা, ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে, একটু বলেন, চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে, যেহেতু আমি তার নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম, ভাই রে, খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস। খাল কেটে কি কারণ কি? যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসই পেয়েছে, আল্লাহর নবী বলেছেন, ওগো নারীরা, তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায়, তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে, বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন, আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কেন এসেছো তুমি উহুদের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর, আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো। এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে, আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কি জানো নাকি তোমার বোরকার মধ্যে ছেঁড়া আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো বিশ্ব নবী, আমি জানি আমার জামাতে ছেঁড়া,
এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহর রাসূল যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন, আল্লাহর রাসূল ডাকলেন, ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, আমার পিতা বলেছেন, ওগো ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহর নবী উহুদের ময়দানে বললেন, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলতো, আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকাল আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তারে পর্দানশীল বানাইছে, তারে ইসলামী সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তারে কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায় মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের সুপারিশকারী, আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না নাই? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাঁড়ানো ভাইরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার শোনো ভাইরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা? আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন, ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কেন? এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব দেন না, জীবনের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সওয়াব 10টার মধ্যে শেষ।